সবটা এভাবে শেষ হবে না। আমি বন্নি, এভাবে হেরে যাব নাকি? আমি জানি আর কেউ না আসুক, অহনা ঠিক আসবে দরজা খুলতে। ও আমাকে ফিরিয়ে দিতে পারে না, ও এত নিশ্চয় হতে পারে না। অহনা আসবে, ঠিক আসবে। না, এভাবে আমি বন্নিকে একা ছেড়ে দিতে পারবো না। ও যাই করুক, ও যে আমার বন্ধু, ওকে যে সারা জীবন আমি আগলে রাখবো ভেবেছিলাম। না, যেতে দেবো না, ওকে যেতে দেবো না আমি। ভালো মা? না না, আজ তুই ওকে আটকাবি না। কিন্তু ভালো মা, ওর ভালোর জন্যই তুই ওকে আটকাবি না হনা। আজ যদি তুই ওকে আটকাস, না ও কোনোদিন ওর নিজের ভুলটা বুঝতে পারবে, না ও নিজেকে কোনোদিনও শোধরাবার চেষ্টা করবে। দুর্বল হয়ে পড়ো না হনা। দেখো, আমাদের জীবনে অনেক সময় অনেক সিদ্ধান্ত নিতে হয় যা আমাদের ভেঙে চুরে শেষ করে দেয় একদম ভেতর থেকে। কিন্তু তখনই অবিচল থাকতে হয়, শক্ত হতে হয়, আস্থা রাখতে হয় মঙ্গলময়ের উপরে। কেন জানো? কারণ হয়তো ওই সিদ্ধান্তটাই সঠিক সিদ্ধান্ত, ওই সিদ্ধান্তটাই ভবিষ্যতে তোমাকে সঠিক রাস্তা দেখাবে। কি জানো মা, আমাদের জীবনে অনেক সময় এমন এমন পরিস্থিতি তৈরি হয় যখন কিছু কিছু জিনিস বা হয়তো কোনো কোনো মানুষকেও আমাদের জীবন থেকে সরিয়ে দিতে হয়। আমার যে খুব কষ্ট হচ্ছে বাবা, আমি পারছি না। অহনা, অহনা প্লিজ দরজা খোলো। অহনা, অহনা তুই আমার সাথে এটা করতে পারিস না। অহনা, আমি কোথায় যাব? অহনা, আমাকে এইভাবে প্লিজ একা ছেড়ে দিস না। ভালো না, আমার হাতটা একবার ছাড়ো না, আমার ছাড়ো না, আমার হাতটা, আমি যেতে দেবো না ওকে। দেখো না, আজ এত কিছু হয়ে যাওয়ার পরও এই দরজা তুমি যদি বন্নির জন্য আবার খোলো, তাহলে কিন্তু ভগবান তোমার রাধা গোবিন্দ তোমাকে ক্ষমা করবেন না। নতুন বৌদি প্লিজ প্লিজ একটু বোঝার চেষ্টা করো। বন্নি এমন ধরনের মেয়ে, ও জীবনে শুধরবে না। তুমি দয়া করে দরজাটা খুলে দিও না। ওর একবার, একটা বারের জন্য একটা সুযোগ ওকে একবার। অহনা, তুই যেচে কেন নিজের পায়ে কুড়ুল মারছিস?